আচ্ছা, আসল ইতিহাস কোনটা? কোনটা আসল ঘটনা? এটাই তো আমরা এখন জানতাছি না। যখন আপায় ছিল তখন আমরা জানতাম যে শেখ মুজিবকে খুন করা হয়েছে, কিন্তু এখন আপায় নাই, মেজর ডালিম বলতেছে যে শেখ মুজিবকে খুন করা হয় নাই। 24-এ যেমন আওয়ামী লীগের স্বৈর শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, 1975 সালেও শেখ মুজিবের বাকশাল হ্যানসাল ত্যানসাল তার এই স্বৈর শাসনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান হয়েছিল। সে সেনা অভ্যুত্থানে শেখ মুজিব গুলি খেয়ে মরে গেছে গা, তাকে খুন করা হয়েছে কেমনে? এই যে আপার ইতিহাস একটা, মেজর ডালিমের ইতিহাস একটা, মানে একটা হিজিবিজি অবস্থা হয়ে যেতেছে গা। তারপর আমরা জানতাম যে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এর পাশাপাশি আপনার 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। এ নাকি বলে, এগুলো নাকি বলে সব ভুয়া খবর। আসল খবর হলো নাকি যে প্রায় 3 লক্ষের মতো শহীদ হয়েছে। এই 3 লক্ষ শেখ মুজিব ইংলিশে বলতে যাইয়া 3 মিলিয়ন কইয়া লাইছে, এখন তো সেই 3 মিলিয়ন 30 লক্ষ হয়ে গেছে। এই যে একটা হিজিবিজি অবস্থা চলতেছে ইতিহাস, আমরা বাঙালিরা জানি না যে বাংলাদেশের সূচনাতে কি হয়েছে, কোনটা সঠিক ইতিহাস, কারটা সঠিক মনে করবো আর কারটা মিথ্যা মনে করবো। এটা যে হিজিবিজি অবস্থানে পড়ে যেতেছি গা।